বিসমিল্লাহির রহমানির রহিম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি অধ্যায়ের অনুশীলনী 3.2 16 থেকে পরবর্তী সমাধানগুলো, অর্থাৎ 16 এবং 17 নম্বর ছাড়া আমরা বাকি সমস্যাগুলো পূর্বের ভিডিওগুলোতে সমাধান করেছি। তো আজকে আমরা 16 এবং 17 নম্বর যে সমস্যা দুটি রয়েছে সেটি আমরা সমাধান করব। তো প্রথমে আসি 16 নম্বর সমস্যাটিতে আসি। এখানে দেখো আমরা লিখব যে দেওয়া আছে a equal √6 প্লাস √5। ওকে, তো এখানে দেখো a equal দেওয়া আছে √6 প্লাস √5 হলে a⁻6 মাইনাস 1/a³ এর মান নির্ণয় করো। তো দেখো আমরা এটি দেখেই বুঝতে পারছি যে এখানে আমরা এটি থেকে পাবো যে a³ মাইনাস 1/a³। তো এক্ষেত্রে আমাদেরকে a মাইনাস 1/a এই মানটি আমাদেরকে বের করে নিতে হবে। তো আমাদের এখানে দেখো দেওয়া আছে a equal √6 প্লাস √5। তো আমরা এখানে যদি লিখি বা 1/a equal, এখন এখানে 1/√6 প্লাস √5, অর্থাৎ আমরা যদি এটাকে বিপরীতকরণ করি তাহলে আমরা এই রাশিটা পাচ্ছি। তো দেখো ইকুয়েল আমরা এখানে যদি আমাদের এখানে √6 প্লাস √5 থাকে তাহলে আমরা বিপরীত রাশি দ্বারা গুণ করব। এটার বিপরীত যেমন মাইনাস, দেখো √6 প্লাস √5, তাহলে এটিকে আমরা গুণ করব কি দ্বারা, যে √6 মাইনাস √5 এটি দ্বারা আমরা গুণ করব। ওকে, তো দেখো লব হরকে আমরা দুটিকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করেছি। তো এবার আমরা কি পাচ্ছি দেখো, এবার যদি আমরা 1 দ্বারা এটিকে গুণ করি তাহলে √6 মাইনাস √5 থেকে যাচ্ছে, আর এটিকে আমরা যদি a বিবেচনা করি, এটিকে b বিবেচনা করি, তাহলে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র পাচ্ছি। তাহলে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ √6 a স্কয়ার মাইনাস √5 স্কয়ার। তাহলে দেখো এবার যে এখানে যদি আমরা √a স্কয়ারে কেটে দিই তাহলে আমরা পাচ্ছি 6 মাইনাস 5, অর্থাৎ 6 মাইনাস 5 মানে হচ্ছে কত 1। তাহলে যদি নিচে 1 থাকে ভগ্নাংশে তাহলে তার কোনো মূল্য নেই, অর্থাৎ তার লেখার কোনো প্রয়োজন নেই, তাহলে আমরা √6 মাইনাস √5 পাচ্ছি। ওকে, তো আমরা এক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমরা লিখব সুতরাং a মাইনাস 1/a ইকুয়াল, এর মান হচ্ছে √6 প্লাস √5, 1/a এর মান হচ্ছে √6 মাইনাস √5। তাহলে আমরা লিখব মাইনাস √6 মাইনাসে মাইনাসে, এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে এটার সাথে প্লাস হয়ে যাবে, বিয়োগ করলে। তো ইকুয়াল আমরা এখানে কেটে দিব √6 প্লাস √6 মাইনাস আমরা কেটে দিলাম, আর পাচ্ছি 2√5। ওকে, তো এখান থেকে এবার আমরা আমাদেরকে বের করার জন্য বলা হয়েছে যে a⁻6 মাইনাস 1 ডিভাইডেড বাই a³। তো আমরা এক্ষেত্রে দেখো এই লাইনকে আমরা লিখতে পারবো a⁻6/a³ মাইনাস 1/a³। ওকে, আমরা দুই ভাগে লিখেছি এটিকে, যে a⁻6/a³ মাইনাস 1/a³। তো দেখো আমরা যদি a³ দ্বারা a⁻6 কে কাটি তাহলে a³ মাইনাস 1/a³। তো এটি হচ্ছে দেখো a³ মাইনাস b³ এর অনুসিদ্ধান্ত, অর্থাৎ a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, অর্থাৎ a মাইনাস 1/a। তো দেখো এখানে যদি আমরা এটি কেটে নিই তাহলে আমরা a minus 1/a
এই মানটা আমরা লিখব কি 2√5, তাহলে 2√5 হোল কিউব প্লাস 3 ইনটু 2√5। ওকে, তাহলে আমরা পাবো কি সর্বশেষ যেটি আমরা পাবো সেটি হচ্ছে 2 কিউব মানে হচ্ছে 8, 5√5 কিউব, এটাকে আমরা লিখব 5√5, অর্থাৎ √5 কিউব হচ্ছে 3টি √5 এখানে। তাহলে আমরা দুটিকে যদি লিখি √5 হোল স্কয়ার, তা আরেকটি থাকবে, তাহলে আমরা রুট স্কয়ারে কেটে দিলে 5√5 পাচ্ছি। ওকে, তো এই যে 5√5 আমরা পেলাম, তো এখানে আমরা লিখব 5√5 মাইনাস 3 এর দিকে যদি গুণ করি তাহলে 6√5। এবার দেখো 5 8 গুণে 40, তো আমরা এখানে লিখব দেখো 40√5 প্লাস 6√5, তাহলে আমরা পেলাম 46√5। ওকে, তো এটি ছিল এই সমস্যাটির সমাধান। আশা করি তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে সমস্যাটি বুঝতে পারবে। দেখো 17 ক নাম্বার যদি আমরা সমাধান করি, এক্ষেত্রে প্রমাণ করো যে x² মাইনাস √3x ইকুয়াল 1, এটি আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা লিখব যে দেওয়া আছে, কি দেওয়া আছে যে ওকে, সহজ একটি কোশ্চেন ছিল। তো দেখো খ নাম্বার যেটি প্রমাণ করো যে এখানে আছে 23 ইনটু x² প্লাস 1/x² ইকুয়াল 5x⁴ প্লাস 1/x⁴। তো দেখো এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে তো দেখো খ নাম্বারে কি প্রমাণ করো যে 23x² প্লাস 1/x² ইকুয়াল 5x⁴ প্লাস 1/x⁴। তো ক্ষেত্রে আমরা লিখব যে দেওয়া আছে যে মানটি রয়েছে আমাদের x মাইনাস 1/x ইকুয়াল √3। তো এক্ষেত্রে আমরা কি করব, দেখো যে x² প্লাস 1/x² এর মান বের করব। সুতরাং x² প্লাস 1/x² ইকুয়াল আমরা লিখব যে a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ এটিকে আমরা a ধরলে এটিকে b ধরলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এক্ষেত্রে দেখো আমরা লিখব x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2x ইনটু 1/x। তো দেখো এক্ষেত্রে যদি আমরা এখানে x মাইনাস 1/x এর মান লিখি যে √3, তাহলে পাচ্ছি √3 হোল স্কয়ার প্লাস 2x আমরা কেটে দিলাম, তাহলে √² যদি কাটা যায় তাহলে 3 প্লাস 2 ইকুয়াল 5। ওকে, তো একইভাবে দেখো আমরা বের করব যে এবং x⁴ প্লাস 1/x⁴। তো এই মানটুকু আমাদেরকে বের করতে হবে। তো এক্ষেত্রে দেখো যদি আমরা এটি বের করি x² হোল স্কয়ার প্লাস 1/x² হোল স্কয়ার, অর্থাৎ এদিকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এইভাবে লেখা যায় যে স্কয়ার গুণ করলে 4 হবে, স্কয়ার গুণ করলে 4 হবে। তাহলে দেখো এক্ষেত্রে ব্র্যাকেটের ভিতর যে অংশটি রয়েছে এটাকে যদি আমরা a ধরি, x² কে আর 1/x² কে যদি b ধরি তাহলে a² প্লাস b²। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ x² ইনটু 1/x²। তারপরে x² কেটে দিলাম। তো দেখো এখানে x² প্লাস 1/x² মান আমরা পেলাম 5, তাহলে আমরা লিখব 5² মাইনাস 2, তাহলে আমরা এখানে লিখব 25 মাইনাস 2 ইকুয়াল 23। ওকে,
তো এই দুটি অংশ ব্র্যাকেটের মান আমরা প্রথমে বের করে নিয়েছি এটি প্রমাণের জন্য। তো এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখব, যে লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে দেখো, 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তা আমরা লিখব 23 ইন্টু এ মানটা হচ্ছে কত, 5। ওকে, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার 5। তাহলে আমরা যদি এখানে 5 লিখি তাহলে আমরা পাচ্ছি 150। এবার আসো রাইট হ্যান্ড সাইড, এক্ষেত্রে রয়েছে 5 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। ওকে, তাহলে 5 ইন্টু এই অংশটুকুর মান অর্থাৎ x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটি হচ্ছে 23। তাহলে আমরা লিখব 23, যদি গুণ করি 150। ওকে, তাহলে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দুটি একই রকম হয়েছে দেখো, 150। তো সুতরাং আমরা লিখতে পারি রুট। তো দেখো এটি প্রথম আমরা এই দুই ব্র্যাকেটে যে অংশটুকু রয়েছে মানটুকু বের করে নিলাম, তারপরে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মানগুলো ব্যবহার করে প্রমাণ করেছি। এবার তোমরা খেয়াল করো, আমরা গ নাম্বার সমস্যাটি সমাধান করব। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি যে ঘ হতে পাই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল 5। ওকে, এই মানটি ব্যবহার করে আমরা এটি সমাধান করব। তো আমরা লিখব সুতরাং x কিউব x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6। এটিকে আমরা এভাবে লিখতে পারি x স্কয়ার হোল কিউব প্লাস 1/x স্কয়ার হোল কিউব। তাহলে দেখো কি দাঁড়ায়, যে এটিকে আমরা a ধরলে, এটিকে b ধরলে a কিউব প্লাস b কিউব, অর্থাৎ আমাদের এই লাইনটি আর পূর্বের লাইনটির সমান। আমরা যদি পারাপারে গুণ করি তাহলে 6 হবে, এখানেও 6 হবে। ওকে, তাহলে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত আমরা লিখব a প্লাস b হোল কিউব, অর্থাৎ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল কিউব মাইনাস 3 ইনটু x স্কয়ার ইনটু 1/x স্কয়ার। তারপরে আমরা লিখব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, অর্থাৎ এটি হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এই অনুসিদ্ধান্ত। দেখো তো এক্ষেত্রে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান হচ্ছে 5, আমরা লিখব 5 কিউব মাইনাস, আমরা এখানে x স্কয়ার কেটে দেব 3 ইনটু 5। আমরা কি পাচ্ছি 125, 5 কিউব মানে, আর এখানে 50। তো দেখো আমরা বিয়োগ করলে পাচ্ছি 110। ওকে, তো এই সমস্যাটি ঘ নাম্বার সমস্যা। তো এটি সহজ একটি সমাধান। দেখো তোমরা শুধু এখানে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 কে একটু ভেঙে লিখে তারপর a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্তটি ব্যবহার করে এই সমস্যাটি তোমরা সমাধান করবে। ওকে, তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তী অধ্যায়গুলো ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি কোনো মতামত থাকে সেটি কমেন্টস বক্সে লিখে আমাকে জানাবে। আল্লাহ হাফেজ।